এইটা দেখার অপেক্ষায় ছিলাম। ভারত পাকিস্তানের যেই খেলা শুরু হয়েছে এইটা দেখার অপেক্ষায় ছিলাম আমরা। এখন যদি কেউ প্রশ্ন করে যে ভারত পাকিস্তানের যে লড়াই শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি। এখন যদি কেউ বলে ভাই আপনি ভারতের পক্ষে নেবেন না পাকিস্তানের পক্ষে নেবেন, আমি নিশ্চয়ই আমি ব্যক্তিগত থেকে আমি ভারতের পক্ষ কখনো নেব না। কারণ 57টি মুসলিম কান্ট্রি বাংলাদেশ, 57টি মুসলিম রাষ্ট্র আছে। 57টি মুসলিম রাষ্ট্র যেগুলো মুসলমান পরিচয় দেয় তারা অবশ্যই পাকিস্তানের পক্ষে নেবে। কারণ মুসলমানরা সবসময় জানে মুসলমানদের জন্য সবচেয়ে হিন্দুস্তান ক্ষতিকর, এবং মুসলমানের বড় দুশ্মন হচ্ছে হিন্দুস্তান। এই যে লড়াই চলতেছে, লড়াইটা খুব সুন্দর চলতেছে। এইখানে আমরা যদি বেশি কিছু করতে নাও পারি, যেসব যখন নিউজ মিডিয়াতে যখন রিপোর্ট আইতেছে, ভিডিও আইতেছে, তখন কিন্তু তাদের মতামত বেশিরভাগ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করতেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাদেরকে, ভারতকে, মানে পাশের দেশ, আমাদের দেশের পাশের দেশ, জবাব দেওয়ার মতো এখন একটাই আছে, সেটা পাকিস্তান। তো এটা দেখার অপেক্ষায় ছিলাম আমরা। এতদিন আমরা দেখি নেই, এখন দেখা অপেক্ষা। হয়তো ভাগ্য লেখা আছে, ভাগ্য লেখা ছিল বলেই কিন্তু দেখতে পাইতেছি। তো আরও কিছু দেখতে পারবো, কারণ এই হিন্দুস্তান বাংলাদেশটাকে এমনভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছিল, বা এই স্বৈরাচার সরকার যে সময় ছিল, বাংলাদেশটাকে তারা নিজের স্বাধীনতা, নিজের ক্ষমতা, নিজের সব কিছু ব্যবহার করেছিল, অলরেডি করেও ফেলেছিল। এটা আমরা এবং সবাই জানে। তো এখন আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করব না। এই জন্যই সাপোর্ট করবো না, তারা তো আমাদের জন্য কখনো ভালো কিছু চায় নাই। আমাদের পাশের দেশের তো ভালো সম্পর্ক করার কথা ছিল, ভালো সব কিছুই, আনা লেনদেন, এপার ওপার, যাতায়াত সব কিছু, কিন্তু তারা সেই পরিবেশটা রাখে না। তো এখন আমরা এই দেশের থেকে কিছু যদি করতে নাও পারি, অন্তত আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। যেভাবে চলতেছে, যেভাবে লড়াই, আক্রমণ, পাল্টাপাল্টি ধাওয়া দিচ্ছে পাকিস্তান, এইভাবে দিক, তারা বুঝবে যে বাংলাদেশে তারা কি করতে চেয়েছিল আর কোথায় থেকে কোথায় মারতেছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো যদি কপালে থাকে এমনি দেখা হবে, আরো কিছু দেখতে পারবো, সেই অপেক্ষাতে আছে। তো দেখা যাক কি হয় পরবর্তীতে।